ডায়মন্ড হারবার এলাকাটা বুঝতেই পারছেন, খোকাবাবুর এলাকা। সেখানে যারা আইএস আইপিএস তারা দালালি করতেই যায়। আমি জানি না সঠিক তথ্য কি আছে, নির্বাচন কমিশন কেন করেছে, নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়াটা ভালো। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ আগেও নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমি বলতে চাই যে শুধু উপর উপর পাল্টে কোনো লাভ নাই। নিচের তল থেকে সিভিক থেকে আরম্ভ করে এএসআই, এসআই, ওসি, আইসি, অ্যাডিশনাল এই ওসি, আইসি, টিএসপি র্যাঙ্ক, এইগুলো সমস্ত তৃণমূলের লোক আগে থেকেই বসানো আছে। এখানে সারফেসে কিছু পরিবর্তন হচ্ছে, ভেতরে কি হচ্ছে আমার জানা নাই, সন্দেহ আছে আমার যথেষ্ট। আর পুলিশ আধিকারিককে সাসপেন্ড এ নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন। বাংলার মানুষ বুঝে তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাতে মানুষ না যেতে পারে তার নির্দেশ দেওয়া হয়েছিল, পুলিশকে বলা হয়েছিল আটকাতে। পুলিশ কি করবে? মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য, বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যেখানকার সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রাস্তায় নেবে বাঁধ ভাঙেনি। সেই জন্য দিল্লির প্রভুদের, দিল্লির জমিদারদের গাত্রদাহ, তারই ফলশ্রুতিতে এই নির্দেশ যে পুলিশ সুপার, আইসি, এসপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। আপনি অ্যাকশন নিন না, অ্যাকশন তো নেবেন 29 তারিখ অব্দি। 4 তারিখ বাংলার মানুষ অ্যাকশন নেবে এই কৃতদাস কমিশনের বিরুদ্ধে। বিজেপিকে তো বঙ্গোপসাগরে ফেলবেই, এই কৃতদাস কমিশনের দালালগুলোকেও একই সাথে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত